আমার জীবনের প্রথম প্রোগ্রাম আমি যখন দাওয়াত পাই, মানে একজন অ্যাজ এ লেকচারার দাওয়াত পাই, এটার প্রথম প্রোগ্রাম ছিল পাবনাতে। আমার ক্যারিয়ার শুরু হয়েছে পাবনার থেকে। ইট হ্যাজ বিন 3 ইয়ার্স, 3 বছর আগের কথা। একটু কথা বলি, আমার আগে সুবহানাল্লাহ না পড়ে আগে কথাগুলো বুঝবেন। আমি 3 বছর আগে পাবনাতে এসেছিলাম। আমি বোঝাই যে সময় কখন ভালো হয়, সময় কখন খারাপ হয়। তো আমি ছিলাম সেই মাহফিলের তৃতীয় বক্তা। কয় নাম্বার বক্তা? থার্ড লেকচারার। আমার এখনো খুব ভালো করে মনে আছে, আমার একজন সম্পর্কে খালু হয়, তিনি কোনো মতে লাইন কানেকশন করে বলেছে আমার একজন এরকম আছে পরিচিত, ছেলেটা খুব ভালো, কথাবার্তা বলতে টলতে পারে, মাঝে মাঝে ইংরেজিও বলতে পারে, ওকে দাওয়াত দেন আপনারা। তো কমিটি বলছে না না, এই দাওয়াত দরকার নাই, ফেমাস না, কোনো ভিউ নাই, এই নাই সেই নাই। পরে উনি আমাকে রিকোয়েস্ট করে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। আমি ছিলাম তৃতীয় বক্তা। তা আমাকে কেন নিয়ে আসছে এই নিয়ে প্রধান বক্তা খুব রাগ। এই কই থেকে এই বক্তা নিয়ে আসছে, দ্বিতীয় বক্তা নিয়ে আসবে ভালো কথা, তৃতীয় বক্তা কেন নিয়ে আসছে? খুব রাগ, খুব রাগ আমার উপরে তারা। The time has totally changed now. সময় এখন পরিবর্তন হয়েছে। এখন আল্লাহ আমাকে সবচেয়ে উত্তম সময় দান করেছে, ঠিক কিনা বলেন? সময় সবসময় একরকম থাকে না যুবক ভাইয়ার। আজকের যে জিরো, কালকে সে হিরো হতে পারে। বাট ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট। তোমাকে সর্বোচ্চ ট্রাই করতে হবে, আর ট্রাই করতে থাকতে হবে। জব হচ্ছে না, ট্রাই করতে থাকো। বিজনেস সফল হচ্ছে না, কিপ ট্রাই, করতে থাকো। মাথায় রাখবার, যে করতে থাকে, ট্রাই করতেই থাকে, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে একদিন পায় 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 পায়, ঠিক কিনা বলো? এজন্য আমার যুবকদের জন্য একটা কথা, ক্যারিয়ারটা সুন্দর করো, আবেগে থেকো না। তুমি আজকে যেই মেয়েকে দেখে ফিদা হয়ে গিয়েছো, মাথায় রেখো ये অপশন ही অপশন নেই, और भी অপশন বাকি है। একটার পেছনে ঘুরে ক্যারিয়ারটাকে নষ্ট করে দিও না। ভালো ক্যারিয়ার করো, তোমার জন্য হাজার হাজার দিনদার মেয়ে রেডি হয়ে যাবে, ঠিক কিনা বল? আল্লাহ আমার প্রত্যেকটা যুবককে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন, পড়া আমিন। 1 নাম্বার, শুকর গুজার হও, নিজের জীবনকে সুন্দর করো। 2 নাম্বার, আমার যুবকদের জন্য একটা মেসেজ, আমার চেহারার দিকে তাকান। আরে ভাই, যতটুকু দেখা যায় আমার এই যে মুখে, এইটা কি? ওই 3 জন কয়ে যায়, এই এই ছেলে বেলে, এই কুড়ি যাচ্ছে রে এরা, কুড়ি যাচ্ছে এরা, বসে পড়েন বসে পড়েন। না না, শয়তান না, এরাও ভালো। এরা হয়তো বা ওয়াশরুমে যাচ্ছে, 1-2 জন থাকতে পারে। বাট আমার বিশ্বাস, যারা এখনো আছেন দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। তোমাদের জন্য 2 নাম্বার মেসেজ, আজ থেকে তোমরা দাড়িটা রেখে দাও। হাত কোথায়? হাত তুলে বলেন ইনশাআল্লাহ। বাটপারি করবেন না আমার সাথে, মেহরবানি করে দাড়ি রেখে দেন। আমি জানি অনেক মেয়ে দাড়িওয়ালা যুবক পছন্দ করতে চায় না, এটা আমি জানি। যারা দাড়িওয়ালা পছন্দ করে না, মেয়েরা যেহেতু আমাকে শুনছে, আই এম সো সরি টু সে লাইক দিস, আই এম সো সরি, বাট আপনার রুচিতে সমস্যা আছে, আই এম সো সরি। আর যদি কোনো মেয়ে, কমিটি হাসতেছে কেন? আপনারা হাসবেন না, আমার কথা আগে বুঝবেন। যেই মেয়েদের রুচিতে সমস্যা, দাড়িওয়ালা পছন্দ করতে চায় না, বি কাইন্ড উইথ দেম, একদম বিনয়ের সঙ্গে, দয়ার সঙ্গে। বোন, দাড়িওয়ালা পছন্দ না তো থামেন, বিটিএস নিয়ে আসছে, ওইটাই পারফেক্ট হবে আপনার জন্য। কারণ বিটিএস এখন হিজড়া না পুরুষ, ওইটা আমি আর কইলাম না ভাই। একমাত্র বিটিএস ভক্ত মেয়েরা দাড়িকে পছন্দ করে না, ঠিক কিনা বলো যুবক ভাই? একজন প্রকৃত পক্ষের মুসলিম ঘরের মেয়ে কখনো দাড়িওয়ালা যুবককে রিজেক্ট করতে পারে না, ঠিক কিনা? আজ থেকে দাড়ি রেখে দাও, দেখবা যে দিনদার মেয়ে সেই তোমার কাছে আসবে। আর মাথায় রাখবা, যেই মেয়ে তোমাকে টাকা দেখে বিয়ে করবে, সে তোমারে বিয়ে করে না, সে তোমার টাকাকে বিয়ে করেছে। আর যে তোমাকে তোমার নবীর আদর্শ দেখে বিয়ে করবে, সে তোমার আদর্শকে নয়, সে তোমাকে বিয়ে করেছে, ঠিক কিনা বলো যুবক ভাই? আমার কথা হচ্ছে, যেই মেয়ে যুবককে নবীর সুন্নত দেখে বিয়ে করবে, সেই মেয়ে তো খাদিজার মতো মেয়ে হওয়ার একটা সম্মান পাওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলেন? তাহলে আজ থেকে একটা ওয়াদা করে নেই, তারপর তাফসিরে ফিরে যাবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে ওয়াদাটা একটু মন খুলে, এই যে বুকে হাত রাখেন, বুকে হাত রাখেন, আছে বুকে হাত করে আপনাদের হাত রাখেন,
বলেন এবার সবাই, আমি যা বলি আওয়াজ করবেন না, আমি যা বলি ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি যা বলি আপনারা বলবেন। সবাই বলেন হুজুর। না, আপনার আওয়াজ এরকম হইতে পারে না। লেটস ট্রাই अगेन। সবাই বলেন হুজুর, আমরা এক বাক্যে ওয়াদা করছি এই পাবনার জমিনে আমরা প্রত্যেকটা যুবক আজ থেকে কোনো মেয়ের দিকে বাজে চোখে তাকাবো না। আজ থেকে আমরা আমাদের দাড়ি বাম হাত, বলেন আমাদের দাড়ি রেখে দিব। জোরে সরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা যুবককে দাড়িওয়ালা যুবক হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন।